হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে অ্যাপেল এবং স্যামসাং কোম্পানির ফোন বাদে বাকি যেসব কোম্পানির ফোন আছে সেই সব কোম্পানির ফোনেই হঠাৎ করেই যে ডায়াল প্যাডটা ছিল সেটি চেঞ্জ হয়ে গেছে। মানে আগে যে ডায়াল প্যাডটা ছিল সেটি এখন একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মানে আগের কোনো কিছুই আর এখন ইউজ করা যাচ্ছে না। তো এটিকে কিভাবে ফিক্স করা যাবে সেটি আজকের ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদেরকে একদম ছোট ছোট পয়েন্ট সবকিছু ধরে ধরে দেখানো হবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো এই প্রবলেমটার সমাধান করতে হলে আপনাদেরকে প্রথমত আপনাদের ফোনে থাকা সেটিংসটি ওপেন করে নিতে হবে। তো আমি আমার ফোনে থাকা সেটিংসটিকে ওপেন করে নিচ্ছি। সেটিংসে আসার পরে আপনারা এখানে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এরকম একটি অপশান পেয়ে যাবেন অ্যাপস। এটি যদি আপনারা না পান তাহলে এখানে উপরে আপনি সার্চের অপশান পেয়ে যাবেন। এখানে সার্চের এখানে অ্যাপস লিখবেন, তাহলে চলে আসবে। দেখতে পাচ্ছেন, এই দেখুন চলে এসেছে প্রথমেই। তো এই অ্যাপসের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই সব প্রথম একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাপস ম্যানেজমেন্ট। এই অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন। অ্যাপস ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করলে এখানে আপনার ফোনে থাকা প্রত্যেকটা অ্যাপস চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনার ফোনে থাকা ফোন অ্যাপ্লিকেশনটি সার্চ করে নেবেন। এখানে সার্চ বারে ক্লিক করে ফোন লিখবেন, ব্যাস তাহলেই কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে মেন কাজটি করতে হবে। এখানে মূলত আপনাকে 3টি কাজ করতে হবে। তো প্রথম যে কাজটি করতে হবে আপনাকে, এখানে দেখতে পাচ্ছেন মাঝে একটি অপশান ফোর্স স্টপ, এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটি অনেক ক্ষেত্রেই সাইডে থাকে, তো আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের ফোনে কোথায় আছে। তো এই ফোর্স স্টপ এখানে আপনাদেরকে ক্লিক করে ওকে করে দিতে হবে। 2 নম্বর আপনাকে যে কাজটি করতে হবে, স্টোরেজ ইউজ এই অপশানে ক্লিক করতে হবে। স্টোরেজ ইউজ এই অপশানে ক্লিক করে আপনারা একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা। এই দেখুন, এই ক্লিয়ার ডাটা এরকম একটি অপশান পেয়ে যাবেন। এখানে ক্লিক করেও আপনারা ওকে করে দেবেন, তাহলে আপনার ফোনের যে ডাটা থাকবে সেটাই ক্লিয়ার হয়ে যাবে। তবে এখানে চিন্তার কোনো কারণ নেই, আপনার ফোনে থাকা কোনো কন্ট্যাক্ট কিন্তু ডিলিট হবে না। তারপরে এখান থেকে আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে 3 নম্বর যে কাজটি করবেন, এখানে 3 ডটস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আনইনস্টল আপডেট এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটিকে এই যে আপডেটটা এসেছে নতুন, এই আপডেটটাকে আনইনস্টল করে দেবেন। ব্যাস তাহলেই আপনারা আপনাদের পুরনো যে ডায়াল প্যাডটি ছিল সেটি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এখন পুরনো ডায়াল প্যাডটা আছে। এ দেখুন, এটি কিন্তু আমার ফোনে সেই পুরনো ডায়াল প্যাড। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফোনের যে আপডেটটা এসেছে সেই আপডেটটাকে আপনারা রিমুভ করতে পারবেন এবং খুব সহজে আপনারা আগের ডায়াল প্যাডটা ইউজ করতে পারবেন।